চলেন আজকে আপনার ঘরে দেখাই কেবাহরি ফুচকা বানানো লাগে। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপর 2 চামচ চালের আটা, এনে দিচ্ছি সুজি, কালো জিরা, লবণ আর একটু তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখানি লাগবে যদি হাতে মুঠ পাকা হয়ে গেলে বুঝতে পারবেন যে এখন এনে পানি দেওয়া লাগবে। তারপর এনে ভালো মতো আস্তে আস্তে পানি দিয়ে নেব। আস্তে আস্তে পানি দিয়ে মাখানি লাগবে যাতে আমরা যেরম চাই সেরম যেন ডো পাই। এতো ভালোভাবে মাখাচ্ছিলাম অল্প অল্প পানি দিয়ে। আপনারা দেখেন কেবা করে করতেছে, আপনারা একটু শিখি বাইট করেন। আর যারা আমাকে কইছে যে আমি কিছুই পারিনি তারাও দেখেন আমিও কিন্তু কিছু মিছু পারি, বুঝছেন, খালি বসে থাকিনি। তারপরে হেনে একটু আলু টালু সেদ্ধ করার জন্য পানি টানি গরম হরবো। যে কয়টা আলু লাগবে সেদ্ধ করার জন্য সেই কয়টা আলু দিয়ে দেবো, আর সাথে একটা ডিমও দিয়ে দেবো। যেহেতু ফুচকা খাবো ডিম না হলে তো হবেই লয়, ডেকোরেশনের জন্য হলেও কিন্তু আমার একটা ডিম লাগবে। তো ডিম দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ফুচকা বানানোর জন্যে ডোটা একটু ভালোভাবে মথি টইতে নিয়ে এখন ফুচকা বানানোর প্রসেস তৈরি করব। তারপরে হেনে আমার আলু টালু সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটা জাদু দিয়ে আলু টালু সব আমি চুলে নিলাম। আপনারা চেষ্টা করেন না, আপনারা কিন্তু এরম জাদু পারবেন না নে। তারপরে দেখেন আমি এখানে কি সুন্দর করি রুটি বলে নিচ্ছি, বুঝছেন। রুটি বলিলে একটার সাথে আর একটা জোড়া লাগানো লাগবে যাতে ফোলে, বুঝছেন। ফুচকা কিরম হয় দেখেন না, 2 রকম ফুলি যায়, মাঝখানে ফাঁপা থাকে। তো সেই রকম হেনে আমি ফুচকার ডোটা ঠিক মতো কাটি নিলাম। তো হেনে তেমন কিছু পাইছিলাম না জন্য একটা মুখি দিয়ে এরমভাবে কাটি নিলাম, বুঝছেন। তারপর হেনে আমি চুলা বসে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এই যে ফুচকাগুলো দেন ভাজি নেব। কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, দেখছেন। তারপরে আমরা সব কয়টা ফুচকা ভাজিলি এখন আমরা তেঁতুল পানির মধ্যে ভিজায় রাখবো, ততক্ষণ না তেঁতুল অজ্ঞান হয়ে তার শরীরটা একেবারে অচল না হয়ে যায়। তারপরে এনে আলু টালু সব ম্যাশ ট্যাশ করলি, পেঁয়াজ মরিচ দিয়ে এনে সব ধরনের গুঁড়ো মশলা দেবো, যেমন ধরেন মরিচের গুঁড়া, জিরি গুঁড়া, স্বাদ মশলা। আর আমার একটু ছিল বিরিয়ানির মশলা, বুঝছেন। তো বিরিয়ানির মশলা একটু দিয়ে দিছিলাম, সাথে একটু লবণ টবণ দিয়ে এখন মাহাটা হালেবো ভালো মতো। ভালো করি মাহাটা হালি এখন আমরা আলুর পুর দূরে রাখবো। তারপরে এখন যাব আমরা তেঁতুলের দিক। তেঁতুল হেনে ভালো মতো চটকা টটকা লি গাইড ফেলা দিই, দেখেন হেনে আমরা রস পায়া গেছি, মানে যেইটি আমাদের দরকার। তারপর হেনে সব রকমের পেঁয়াজ মরিচ দিই আমরা এনে চাট মশলা দিয়ে দিচ্ছি, সাথে চিনি লবণ দেওয়ান ভালো মতো মাহাটা হালেবো। আর এইটি হচ্ছে আমার এই টক তৈরি হয়ে গেল। এই টক এখন একটু আমরা আলুর পুরের মধ্যে দেবো যাতে আলুর পুরো একটু স্বাদটা হয়, টক লাগে। তো এনে আলু ভালো মতো মাহাটা হালেবো লিয়ে এখন আমরা ফুচকা বানাবি চলে যাব। এখন আমরা ফুচকার মধ্যে পুর টুর দিয়ে এখন দেখেন আমি এখানে ডিম গ্রেট করে দিচ্ছিলাম। তারপরে এখন দেবো টক দিয়ে খাবো। আর সত্যি কথা ভাই যে স্বাদ হয়েছিল, যাই হোক আমার নিজের কথা আর আমি প্রশংসা করবো লয়। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।